আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আপনি কি সর্বশেষ ইন্টার মিলানের ম্যাচটা দেখেছেন? যেই ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে সান সিরোতে নগর প্রতিদ্বন্দ্বী তথা চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের বিপক্ষে। এই ম্যাচটা জিতলেই ইন্টার মিলান স্কুদেত্তোটা নিশ্চিত করে ফেলত, আর কাগজে কলমের সেই হিসাবটা তারা মাঠেও রেপ্লিকেট করে দেখিয়েছে। অর্থাৎ এসি মিলানকে 2-1 গোলে হারিয়ে ইন্টার মিলান কিন্তু ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো সান সিরোতে স্কুদেত্তো শিরোপা জয়ের উদযাপনে মেতেছে। এসি মিলান এবং ইন্টার মিলান এই দুইটা দলেরই হোম ভেন্যু আসলে সান সিরো, আর তাই এসি মিলান নিজেদের সর্বোচ্চ চেষ্টাটাই করেছে যাতে সান সিরোতে ইন্টার মিলান ট্রফি জয়ের আনন্দে ভাসতে না পারে, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থই হয়েছে বলা চলে। প্রথমেই ইন্টার মিলান 2-0 গোলে এগিয়ে গিয়েছিল, পরবর্তীতে 80 মিনিটে একটা গোল কনসিড করলেও এইটা আর তাদের জয়ের ক্ষেত্রে খুব একটা বাধা হতে পারেনি। তবে এসি মিলান কিন্তু সর্বোচ্চ চেষ্টাটাই করেছে। ম্যাচের শেষ দিকটা একেবারেই উত্তেজনায় ঠাসা ছিল। দু দলের 3 জন ফুটবলারকে লাল কার্ড দেখানো হয়েছে, অর্থাৎ বুঝতেই পারছেন নগর প্রতিদ্বন্দ্বী কিংবা মিলান ডার্বি যেটাকে বলা হয়, অথবা ইতালিয়ান ভাষায় বলা হয় ডার্বি দে লা ইতালিয়া, এই সবগুলো বিশেষণই এই ম্যাচটার ক্ষেত্রে বিশেষায়িত হয়েছে। আর উত্তেজনার পারটা এতটাই তুঙ্গে ছিল যে ম্যাচ জয়ের পর ইন্টার মিলান সমর্থকরা কিন্তু আনন্দে ভেসেছে, ফুটবলাররাও তাই। সান সিরোতে প্রথমবারের মতোই যে ইন্টার মিলান এই উদযাপনটা করতে পারছে, এর আগে এসি মিলানও কিন্তু সেটা করতে পারেনি। আর এই জয়ের ফলে সেরিয়াতে 5 ম্যাচ হাতে রেখেই কিন্তু ইন্টার মিলান লিগ জয়ের আনন্দে ভাসলো। ইন্টারের কোচ সিমন ইনজাগি 2000 সালে সর্বশেষ লাৎজিওর হয়ে স্কুদেত্তো জয় করতে পেরেছিলেন, আর 2024-এ এসে নিজের 8 বছরের কোচিং ক্যারিয়ারে প্রথমবার স্কুদেত্তো জয় করলেন। সিমন ইনজাগির জন্য সত্যি বিরল একটা অর্জন। লাউতারো মার্টিনেজ, হাকান চানহাগুলু কিংবা মার্কোস থুরাম, এই 3 জন ফরওয়ার্ডই ইন্টার মিলানকে ফরওয়ার্ড লাইন আপ থেকে সহায়তা করেছেন। পুরো ডিফেন্স বলুন কিংবা মিডফিল্ড অথবা অ্যাটাক লাইন, এই ইন্টার মিলান দলটা আসলেই অন্য ধাতুতে গড়া। 8-10 বছর আগেও আমরা সেরিয়াতে একেবারে জুভেন্টাসের একক আধিপত্য দেখেছি, সেই দিনটা অনেক আগেই শেষ হয়েছে। নাপোলি, এসি মিলান কিংবা ইন্টার মিলানের মতোই দলগুলো কিন্তু জুভেন্টাসের একক আধিপত্যের দিনগুলো শেষ করেছে। আর ইন্টার মিলান সর্বশেষ সিজনেও তো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেললো, আর সিমন ইনজাগির নেতৃত্বে এই ইন্টার মিলান কিন্তু ইতালিয়ান সুপার কাপ সহ ইতালির সবগুলো ঘরোয়া প্রতিযোগিতাতেই ট্রফিটা বাগিয়ে নিতে পেরেছিল। একমাত্র বাকি ছিল সেরিয়া ট্রফিটা বা স্কুদেত্তো ট্রফিটা, এবার সেইটাও পূর্ণ করলেন সিমন ইনজাগি। অর্থাৎ ইতালির ঘরোয়া কম্পিটিশনের সবগুলো ট্রফি তার জেতা হয়ে গিয়েছে, চ্যাম্পিয়ন্স লিগটাই তার জেতা হলো না, ফাইনালে ম্যান সিটির কাছে হারলো। তবে দুঃখজনকভাবে এবার সেকেন্ড রাউন্ড থেকেই ইন্টার মিলান বাদ পড়েছে, ট্রাইবেকারে হেরেই কিন্তু তারা বাদ পড়েছে এবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে। আপনি সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে আমাকে যদি বলতে বলেন ইটালির সেরা দল কোনটা, নির্দ্বিধায় উত্তরটা এটাই হবে যে ইন্টার মিলান। ঘোর ইন্টার মিলান বিরোধী কোনো ফুটবল সমর্থকও এই উত্তর থেকে এড়িয়ে যেতে পারবেন না। ইন্টার মিলান আসলে এতটাই ধারাবাহিক ফুটবল খেলছে, পুরো সিজনে তারা একটা ম্যাচ মাত্র হেরেছে, তা না হলে বেয়ার লেভারকুসেনের মতোই আনবিটেন থেকে লিগ জয়ের একটা সম্ভাবনা তাদের থাকতো। তবে সেটা যেহেতু হয়নি, তারপরও ডিফেন্সিভলি তারা এতটাই সলিড পারফরমেন্স সেরিয়াতে করেছে। সর্বশেষ কবে এইরকম ডিফেন্সিভ এবং অফেন্সিভ ফুটবল সমৃদ্ধ একটা সেরিয়া পরিপূর্ণভাবে আমরা কমপ্লিট হতে দেখেছি, সেইটাও তো মনে করার মতো একটা বিষয়। সবকিছু মিলিয়ে ইন্টার মিলানের এই শিরোপা জয়টা অসাধারণ একটা অর্জনও বটে, আর তাই তাদেরকে সাধুবাদ জানাতেই হবে। লাউতারো চানহাগুলু কিংবা মার্কোস থুরামের এই দলটা সত্যি পরিণত সিমন ইনজাগির নেতৃত্বে। সেই পরিণত ভাবটা চ্যাম্পিয়ন্স লিগ সহ ইউরোপিয়ান কম্পিটিশনের সামনের দিনগুলোতে ইন্টার দেখাতে পারবে। যদি দেখাতে পারে তবেই সিমন ইনজাগির এই ইতালিয়ান ঘরোয়া সাফল্যগুলো পরবর্তীতে ইউরোপিয়ান কম্পিটিশনেও এসে দেখা যাবে। ফুটবল ভক্ত হিসেবে সেটা সত্যি আমি দেখতে চাইব। ধন্যবাদ সবাইকে।